বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ ঘিরে জাতীয় স্টেডিয়াম এলাকায় ভিড় বাড়ছে দর্শকদের। এই মুহূর্তে সেখানে আছেন শরীফ রওশন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রওশন, জানাবেন এই ম্যাচে বাংলাদেশ দলের কৌশল কি হতে পারে, আর দর্শকরা কখন মাঠে প্রবেশের সুযোগ পাবেন? আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা প্রথমে দিতে চাই। সেটা হচ্ছে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কিন্তু দর্শকদের জন্য এই ৪ ঘন্টা উন্মুক্ত থাকবে জাতীয় স্টেডিয়ামের গেট। আমরা এই মুহূর্তে আছি জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেটের সামনে। জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেটের মূল গেট ঢোকার যে প্রবেশপথ, তার বেশ ২০০ গজ দূরত্বে কিন্তু বাঁশ দিয়ে দর্শকদের জন্য ঢোকার যে ব্যবস্থা করেছে, সেটা এবার আমরা দেখেছি অ্যাঙ্গেলটা এবার একটু ঘুরিয়ে দিয়েছে। কারণ আমরা প্রায় সময় দেখি যে এনএসসির সামনে থেকে বাঁশ দিয়ে তারা আসলে ব্যবস্থা করে থাকে। গতবার বেশ সুযোগ ছিল না, যে কারণে আসলে এইবার এই পাশ দিয়ে দর্শকদের জন্য ব্যবস্থা করা হয়েছে যাতে একটু বিশৃঙ্খলাটা কম হয়। এবং মাঠে দর্শক ঢোকার জন্য এখন কিন্তু বেশ আমরা ততটা ভিড় দেখতে পাচ্ছি না। আসলে আমরা কথা বলেছিলাম যারা আইনশৃঙ্খলা বাহিনী এবং যারা আসলে এই দায়িত্বে আছেন, নিরাপত্তার দায়িত্বে, তারা বলছেন যে বিগত সময় দেখা গেছে যে বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে সন্ধ্যার আগ মুহূর্তে বেশ চাপ বাড়ে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে, এবং এর কারণে আসলে তারা ওই সময়টাতে নিরাপত্তার যে বিশেষ ব্যবস্থা এবং নজরদারি সেটা বাড়িয়ে দেয়। এখন একেবারে শুরুর সময়টাতে তাদের এখন দর্শকদের খুব চাপ নেই, এবং ৩টার সময় গেট খোলার জন্য দর্শকরাও আসলে উপস্থিত যারা হয়েছে তারা অপেক্ষা করছেন। এবং এবার কিন্তু সেনাবাহিনী, স্কোয়াড, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী সবাই একটা বেশ নিরাপত্তার চাদরে জাতীয় স্টেডিয়ামে ঢেকে ফেলা হয়েছে। এবং সবসময়ের মতো এবারও যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, এবার বেশ গুরুত্বের সাথে বিষয়টি দেখা হচ্ছে বাফুফে এবং যারা আসলে নিরাপত্তার দায়িত্বে আছেন। এবং আপনি বলছিলেন যে জাতীয় স্টেডিয়ামে এবার বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। বাংলাদেশ ভারত এই লড়াই আসলে এশিয়ান কাপ বাছাই পর্বে তেমন কিছু পাওয়ার নেই, কিন্তু 3 পয়েন্ট অর্জনের একটা সুযোগ আছে বাংলাদেশ এবং ভারতের জন্য। যে কারণে আসলে গতবার বেশ কয়েকদিন ধরে ভারত যখন এসেছিল তখন থেকে তাদের যে মাইন্ড গেম সেটা কিন্তু খেলে যাচ্ছিল, এবং তারা বলছিলেন যে রায়ান উইলিয়ামস অস্ট্রেলিয়ান সিনিয়র এবং যুব দলে খেলা ওই খেলোয়াড়কে তারা আসলে খেলাতে চাচ্ছেন। তবে অস্ট্রেলিয়া ফুটবল দল এবং যারা ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছেন তাদের থেকে অনাপত্তিপত্র যেটা আছেন এবং রেজিস্ট্রেশন করারও সেই পদ্ধতিতে তারা আসলে সেই কালকে পর্যন্ত যায়নি। তবে আজকে রায়ান উইলিয়ামসকে খেলানো হবে কিনা এখন পর্যন্ত আসলে তারা ওই বিষয়টি নিশ্চিত করেনি। তবে রায়ান উইলিয়ামসকে খেলাতে হলে কিন্তু আসলে বিশেষ করে হামজা চৌধুরী এবং সমিত সোমকে আমরা দেখে থাকি যে সেকেন্ড হাফে নামিয়ে থাকেন। তবে এই ম্যাচে কিন্তু আসলে হামজা চৌধুরী, সমিত সোমকে তাদের প্রথমার্ধেই নামাতে হবে সেটা একাদশ সাজাতে হলে। এবং জামাল ভুঁইয়ার যে কম্বিনেশন আমরা গতবার দেখেছিলাম যে বাইসাইকেল কিকে গোলটি করেছিল হামজা, সেটা কিন্তু জামাল ভুঁইয়ার পাস থেকে এসেছিল, যে কারণে আসলে মিডফিল্ডের যেই সুযোগটা তৈরি করতে পারে সেটা জামাল, সমিত এবং হামজা। এবং ডিফেন্ডার লাইনে আসলে গতবারের মতো এবার যদি তপু বর্মনকে নামায় এবং সাদ উদ্দিন যদি থাকে আসলে, বিশেষ করে যেহেতু জায়ান আহমেদ আছে ডিফেন্স লাইনে, দেখা যাক এবার এই ম্যাচে আসলে তাদের কৌশলটা সাজিয়ে ম্যাচ জিততে পারে কিনা। সামনে ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন শরীফ রওশন।